ভাই, বিমান দুর্ঘটনায় কিছু প্রশ্ন থেকে যায় যে যখন বিমানে সমস্যা হয়েছে তখন সেই বাটনটি চাপে নাই কেন, তৌকির কেন সেই বাটনটি চাপলো না, এত পুরনো দিনের মডেল কেন ব্যবহার করা হবে এখনো? ঠিক আছে, এতদিন এত বছর আগের যে বিমানটি, সেই বিমানটি কেন এখনো ব্যবহার করা হবে? আরেকটি বিষয় হচ্ছে, কিছু মানে একটা পেজে মানে বারবার কয়েকদিন পর্যন্ত শুধু পোস্ট করে যাওয়া হচ্ছিল যে বাংলাদেশে কোনো একটা এরকম কিছু ঘটতেছে, এবং কোথাও একটা দুর্ঘটনা হইতেছে, বা এরকম বারবার পোস্ট করে যাইতেছিল, ইঙ্গিত করতেছিল। আসলে এটা কে ছিল, বা এরা কি আসলে এটা কি পরিকল্পিতভাবে, মানে এটা কি ষড়যন্ত্র করা হয়েছিল, বা এটা কি আগেই কেউ একজন জানতো যেটা হবে? তো আসলেই বা এখানে কিছু প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে তৌকির যখন সে আপনার কন্ট্রোল রুমে যোগাযোগ করে, তখন কিন্তু তাকে বলা হয় যে, সে যখন জানায় যে আসলে বিমানে কিছু ত্রুটি দেখতেছি, তখন কিন্তু তাকে বলা হয় যে সে যেন বাটনটি প্রেস করে। বাটনটি প্রেস করলে তার একটা চেয়ার আছে, চেয়ারটা উপরে উঠে যাবে, মানে সে প্রাণে বেঁচে যাবে, একটা প্যারাশুট বের হয়ে যাবে, সে খুব নিরাপদভাবে সে মাটিতে ল্যান্ডিং করবে। তো সে কেন সেটা করে নাই? অনেকে বলতেছে সে মানুষের জীবন বাঁচানোর জন্য সেটা করে নাই। সে বিমানটিকে চাইছিল যে ফিরিয়ে নেওয়ার, মানে বাঁচানোর জন্য। আবার বিমানটিকে চাইছিল, অনেকে বলতেছে বিমানটিকে চাইছিল যেন যদি বিধ্বস্ত হয় একটা খোলা জায়গায় বিধ্বস্ত করবে। এখানে প্রশ্ন কিন্তু থেকে যায়। আবার অনেকে বলতেছে যে আসলে বাটন চাপছিল কিন্তু বাটনে কাজ করে না। হ্যাঁ, এখানেও একটা বিষয়, আপনার এতদিনের পুরনো একটা বিমান, সেটা অনেক কিছু কাজ নাই করতে পারে। এমনও হইতে পারে। আসলে ভাই, সবাই তো নিজের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করে যায়, সর্বশেষ তো নিজের জীবনই মূল্যবান সবার কাছে, সেই চেষ্টাটা কিন্তু করে যায়। কিন্তু সে যখন দেখছে আরেকটা বিল্ডিং এ বাড়ি খাইছে, বাড়ি খাইয়ে যখন বিমানের কন্ট্রোল ফুল হারাই গেছে, তখনও তার বাটনটা চাপা উচিত ছিল, তখনও সে চাপে নাই। তো এখানে অনেকে ধারণা করতেছে যে আসলে সে বাটন চাপছিল, বাট সেটা কাজ করে নাই। এটি কিন্তু তৌকিরের মানে একা বিমান চালানো, সে কিন্তু ট্রেনিং দিচ্ছিল, সে যথেষ্ট, সে ট্রেনিং এর ভিতরে তার পারফরমেন্স কিন্তু ভালো আছিল, সে কিন্তু ভালোই বিমান চালাইতে পারতো। কিন্তু এই যে ফ্লাইটটি, এইটা কিন্তু আপনার অনেক বাস্তবতাটা উঠে আসছে যে এটা তার কিন্তু প্রথম ফ্লাইট ছিল, মানে প্রথম একা বিমান চালানো ছিল। সে কিন্তু একা এর কখনোই এরকম তার কো পাইলট থাকে, যখন আপনার ট্রেনিং দেওয়া হয় তখন কিন্তু তার সাথে আরেকজন পাইলট থাকে যে কিনা অনেক দক্ষ, পুরানো, সে তার সাথে থাকে, সে চালায়, এবং তাকে মানে কোনো প্রবলেম হইলে তখন কিন্তু সে সেটা ফেস করে। এইটা ছিল তৌকিরের জীবনের প্রথম একা বিমান চালানো। এখানে আরো একটি প্রশ্ন রয়ে যায় যে তৌকিরের মতো একজন নতুন পাইলট রে, মানে যদিও তৌকির অনেক দক্ষ, কিন্তু দক্ষ হইলো সে কিন্তু জীবনে এই প্রথম একা বিমান চালাইতেছে, যে তৌকিরের মতো একজন নতুন পাইলটের কেন আপনার এই গণমানুষের এই এরিয়ার ভিতরে বিমান চালানোর অনুমতি দেওয়া হল? আসলে কি এটা সিস্টেমে কি এটা রাইট আছে কিনা, এটাও কিন্তু প্রশ্ন। তো দুর্ঘটনায় শিকার হওয়া সকল পরিবারের প্রতি রইল সমবেদনা। আল্লাহ তাআলা যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে, আর যারা এই দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করে। আমিন।